গরমের দিনে যদি মজাদার একটা রেসিপি পেতে চাও তাহলে বন্ধুরা তোমরা এই মজাদার ঝিঙ্গার রেসিপিটা রান্না করে নিতে পারো। অনেক মজা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার মেয়েটা অসুস্থ, সবাই দোয়া করবা। এখানে আমি ঝিঙ্গা নিয়েছি 500 গ্রাম মতো। ঝিঙ্গাগুলা সুন্দর মতো কেটে নিচ্ছি বন্ধুরা। দেখতে পারতেছো কিভাবে আমি কাটাকুটা করতেছি। তোমরা হয়তো বলতে পারো কাটাকুটা দেখার কি আছে, কাটাকুটা দেখাচ্ছি। যারা প্রিয় আপুরা, রাঁধুনি, নতুন আপুরা, ব্যাচেলার ভাইয়ারা আছো, আমি কিভাবে কাটাকুটি করতেছি তাদের জন্য শেয়ার করতেছি। আমি কিভাবে কাটি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা। ভিডিওটা একটা লাইক দিয়ে স্কিপ না করে দেখতে থাকো। স্কিপ করলে হয়তো ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যাবে, তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আশা করি তোমাদের উপকার আসবে। খেতে কিন্তু অনেক সুন্দর লাগবে। এরকম একটা মজাদার রেসিপি থাকলে গরমের দুপুরে যদি ধোয়া ওটা গরম ভাতের সাথে এরকম একটা স্পেশাল ঝিঙ্গা আলুর চিংড়ি মাছ দিয়ে রেসিপি থাকে তাহলে তো কোনো কথাই নাই। এতটা মজা, এতটা টেস্টি, এতটা হেলদি। তোমরা সম্পূর্ণ ভিডিও উপভোগ করতে থাকো। আমি কিভাবে কেটে নিচ্ছি দেখো বন্ধুরা। সুন্দর করে একটা আলু কাটার পিলার দিয়ে সুন্দর করে চুষাটা আমি ফেলে দিচ্ছি। সবুজ অংশ সব বাদ দিচ্ছি। তোমরা চাইলে সবুজ অংশটা রাখতে পারো। সবুজ অংশটা আমি বাদ দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে রাখতে পারো। দেখতে পারতেছো আলু কাটার দিয়ে পিলার দিয়ে কি সুন্দর করে কাটা যাচ্ছে। খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি দুটোটা ঝিঙ্গা। কিন্তু আমার 500 গ্রাম ওজন। এগুলা সুন্দর করে কেটে নিচ্ছি, দেখতে পারতেছো। আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর যারা এই কাজটি করে রেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া রইল। আমি সুন্দর মতো কেটে নিচ্ছি। কাটা কোটা হয়ে গেছে। তোমরা চাইলে সুচাগুলা দিয়ে ভর্তা বানিয়ে খেতে পারো। এগুলা কিন্তু সিদ্ধ করে ভর্তা বানালে কিন্তু অনেক মজা হয়। আমি ঝিঙ্গাটাকে সুন্দর মতো কেটে নিচ্ছি, দেখতে পারতেছো। ঝিঙ্গা কিন্তু একটু বড় বড় কাটতে হয়, অনেক নরম সবজি। সেই জন্য কাটার সময় একটু বড় করে কাটা হয়। দেখতে পারতেছো কেটে নিয়েছে আমি। ঝিঙ্গা কিন্তু অল্প হয়ে যায়, তোমরা চাইলে পরিমাণে বেশি নিতে পারো। আমি হাফ কেজি নিয়েছি। কাটাকুটা শেষ। এই পর্যায়ে তোমাদের সাথে আমি রান্নাবান্না শেয়ার করব। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর আলুটাকে আমি সুন্দর করে কেটে নিব। আমি এখানে একটা আলু দিয়েছি, তোমরা চাইলে বেশি করে দিতে পারো, তবে ঝিঙ্গা যেহেতু অল্প সেজন্য আমি একটা আলু দিয়েছি। পাতলা করে কাটতেছি যেহেতু ঝিঙ্গাটা নরম, সেজন্য আলুটা যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেজন্য আলুটাকে আমি পাতলা করে স্লাইস করে নিচ্ছি। দেখতে পারতেছো খুব সুন্দর করে কেটে নিয়েছি আলুটাকেও। পেঁয়াজটাকে আমি কেটে নিচ্ছি, যত সম্ভব কুচি কুচি করে কেটে নিবা। রান্না বান্না হচ্ছে একটা আর্ট। যত সুন্দর করে রান্না করবা তত বেশি মজা হয়, বেশি সুন্দর হয় খেতে। তাই তোমাদের সাথে সবগুলো আমি মোটামুটি শেয়ার করতেছি অল্প অল্প করে। এরপর যে রসুনটাকে আমি থেতো করে দেব। রসুনটাকে থেতো করে দিলে বেশি ফ্লেভার আসে। দেখতে পেয়েছো এভাবে চাপ দিলে ছুরির সাহায্যে থেতো হয়ে গিয়েছে। থেতো করে দিলে বেশি সেন্ট আসে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো বন্ধুরা, তো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। এগুলা আমার গাছের মরিচ, এগুলোকে আমরা ধানের মরিচ বলি। তোমরা কি নামে বলো অবশ্যই কমেন্টসে বলবা। দেখতে পারতেছো ছোট ছোট মরিচ, অনেক ঝাল। ছোট মরিচের ঝাল বেশি, কিন্তু সুন্দর করে আমি মাঝখান থেকে দুফালি করে নিয়ে নিচ্ছি। খেতে কিন্তু অমৃত হয়, এত মজার রেসিপি। এটা দিয়ে তুমি এক থালা ভাত নিমিশে খেয়ে নিবে, এতটা টেস্টি, এতটা মজা। চিংড়ি আর ঝিঙ্গার আলুর রেসিপিটা তোমরা একবার হলো এভাবে ট্রাই করবে। কিভাবে রান্না করতেছি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। পেঁয়াজ রসুনগুলো আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। কাঁচামরিচ দিতে হবে অবশ্যই ঝিঙ্গা তরকারির মধ্যে। দেখতে পেয়েছো সম্পূর্ণ কাটাকুটি শেষ। আমি এখানে ঝিঙ্গা
আলু সব পরিষ্কার করে, ঝিঙ্গা অবশ্যই ধুয়ে কাটবা, খোসাটা ছেড়ে ধুয়ে কেটে নিবা, তাহলে কিন্তু অতিরিক্ত পানি ছাড়বে না। এই ঝিঙ্গাটা রান্না করব আমি সাগরের চিংড়ি মাছ দিয়ে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এখানে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। যেহেতু আমার ঝিঙ্গাটা অল্প, সেজন্য আমি অল্প তেল দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এই পর্যায়ে আমি রসুনগুলাকে দিয়ে দিলাম। রসুনগুলাকে সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। রসুনগুলা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিব যে একটা আলু কেটে রেখেছি, সেটা দিয়ে আমি 3-4 মিনিট মতো ভেজে নিব। আলুটাকে সুন্দর মতো আমি নেড়ে চেড়ে ভেজে নিব। আলুটা ভাজা ভাজা হলে যে কোনো রেসিপি খেতে দুর্দান্ত লাগে। অনেক অনেক মজার রেসিপি। গরম ভাতের সাথে যারা কিন্তু পেটের সমস্যা, তারাও কিন্তু এই ঝিঙ্গা দিয়ে ভাত খেলে পেটের সমস্যা অনেকটা কমে যাবে। আর গ্যাস্ট্রিকের যারা সমস্যা, তারা এইভাবে অল্প মশলা দিয়ে এই গরমের দিনে ঝিঙ্গার রেসিপিটা খেলে তাদের কিন্তু পেটের সমস্যা দূর হবে, গ্যাস্ট্রিকটা কম হবে। এই ঝিঙ্গার তরকারি কিন্তু শরীরের জন্য অনেক ভালো, আলসার ভালো করে। তাই বন্ধুরা, গরমের মধ্যে ঝিঙ্গা, চিচিঙ্গা, শসা এসব তরকারি কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকার। তার মধ্যে একটি সবজি হচ্ছে ঝিঙ্গা। ঝিঙ্গাতে বেশি পরিমাণের পানি থাকে, সেজন্য শরীরের জন্য পানি শূন্যতার জন্য এই ঝিঙ্গার রেসিপির কোনো তুলনা হয় না। তাই এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণে ঝিঙ্গা পাওয়া যায়। তো তোমরা চটপট এনে আমার রেসিপি ফলো করে রান্না করে ফেলতে পারো। চটপটা রান্না, একদম সহজ, হাতে থাকা ঘরোয়া মশলা দিয়ে আজকের এই ঝিঙ্গার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। এখানে আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি, হলুদ মরিচ দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে নিয়েছি। একদম ঘরোয়া মশলা দিয়ে আমার রান্না করে নিচ্ছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগতেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা তোমার ফ্রেন্ডসদের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। কষিয়ে নিচ্ছি আলুর সাথে। আলুটা যেহেতু শক্ত, চিচিঙ্গা কিন্তু 2-3 মিনিটে কিন্তু রান্না হয়ে যায়। সেই জন্য আমি আগে থেকে মশলার সাথে ঝিঙ্গাটা কষিয়ে নিচ্ছি, আলুটা কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন তেল উঠে গিয়েছে তখনই আমি দিয়ে দিলাম এইখানে ঝিঙ্গা যে কেটে ধুয়ে ঝিঙ্গা রেখেছি, সেটা আমি সুন্দর করে দিয়ে দিয়েছি। একদম অল্প সময়ে রান্না করা যায়, চটপটা রান্না, খুব সহজ, তৃপ্তি করে এক থালা ভাত খেতে পারবে, এতটা মজা। ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম ঝিঙ্গাটা কষানোর জন্য। এই পর্যায়ে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করি না, ঝিঙ্গা থেকে কিন্তু পানি ছাড়বে। তাই দেখতে পেয়েছো পানি ছেড়েছে, তেলটা ছেড়ে দিয়েছে, পানিটা চুষে নিয়েছে। টমেটো দিয়ে দিচ্ছি এই পর্যায়ে এসে। টমেটোটা সুন্দর মতো আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি বন্ধুরা। পানি বেশি দেওয়ার দরকার নেই, ঝিঙ্গা সবজির মধ্যে কিন্তু বেশি ঝোল ভালো লাগে না, একটু পাতলা পাতলা ঝোল থাকলেই ভালো লাগে। অতিরিক্ত ঝোল হলে খেতে ভালো লাগবে না। তাই পানি দিয়ে আমি কাঁচামরিচ দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পেয়েছ, একদম ঘরোয়া মশলা দিয়ে হালকা পাতলা রান্না, খেতে কিন্তু সাধারণ রেসিপি, খেতে অসাধারণ লাগবে। নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। দেখতে পেয়েছ আমার ঝিঙ্গাটা রান্না হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার এসেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। খাওয়ার পরে তোমাদের মাঝে ভয়েস রিভার দিচ্ছি। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা,
ভিডিওটা কোনো অংশ ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবা। আর আমার ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবা না বন্ধুরা। সাথে থাকো, পাশে থাকো বন্ধুরা। দেখতে পেয়েছো, পরিবেশন করে দেখিয়ে দিয়েছি কেমন হয়েছে আমার ঝিঙ্গার কালারটা। অবশ্যই ছোট একটা কমেন্টসে বলবা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।